ভাষায় প্রকাশ করার মতো না যে একটি আর্টিস্ট যখন কাজ তার জীবন থেকে চলে যায় সে আবার কাম ব্যাক করা ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু সেখান থেকে আমি বারে বারে ফেরত আসছি। এর আগেও আমি একটি গান করেছি আইটেম সং, এবং আজকে আমি এই মুভিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি নায়িকা হিসেবে। সো এই ভালো লাগাটার ভাষায় প্রকাশ করার মতো না, যে এটা একটা চ্যালেঞ্জিংয়েরও বিষয়। একটি জায়গা যখন কেউ ছেড়ে দেয়, যে জায়গাটা যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা সে একসময় রাজত্ব করেছে, সেই সিংহাসনটা যখন ছেড়ে সে চলে যায়, সেখানে কাম ব্যাক করে আবার সে আগের অবস্থানে আসা এটা ইজি না। সেখান থেকে বারে বারে আমি ঘুরে ফিরে এখানে আসছি। তাহলে কতটা দর্শক আমাকে পছন্দ করে, কতটা এই ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা আমাকে পছন্দ করে, সেই সাথে যারা নতুন নতুন প্রডিউসার আসছে, ডিরেক্টর আসছে, তারা যে কতটা লাইক করছে সেটার কিন্তু একটি জ্বলন্ত প্রমাণ আমি বলি। সো অনুভূতিগুলি ভাষায় প্রকাশ করার মতো না। এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে সেরা প্রাপ্তি আপনার কি মনে হয়? প্রাপ্তির তো কোনো শেষ নাই। অনেক অনেক মুভি করেছি, কেন্দ্রীয় চরিত্র করেছি, আগেও অনেক মুভি করেছি। তো এখনও সেরা প্রাপ্তিটা এখনও পাইনি, ইনশাল্লাহ সামনে পাবো। আপনার কি মনে হয় যে এই 25 বছর আপনি আপনার সেরা ক্যারেক্টারটা করে ফেলেছেন, নাকি সামনে অপেক্ষা করছেন? দেখুন, আমি তো অনেক অনেক ভালো ভালো ক্যারেক্টার করেছি, কেন্দ্রীয় চরিত্রে করেছি, অ্যাকশন করেছি। তারপরে একটা মুভিতে যে ক্যারেক্টারগুলি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেসব ক্যারেক্টার প্লে করেছি, প্রধান নায়িকা চরিত্র করেছি। তারপরে মানে প্রাপ্তিটা আসলে মানুষের ক্ষুধা, যে শিল্পীদের যে অভিনয় করার ক্ষুধাটা কখনো মিটে না। তো বিগত দিনের মুভিগুলি যদি আমি বলি, অ্যাকশন লেডি, জানোয়ার, পাকা খেলোয়াড়, কঠিন পুরুষ, অনেক অনেক মুভি করেছে। এই মুহূর্তে হয়তো বা যারা বেশি মুভি করে তাদের হুট করে অনেক মুভির নাম মনে থাকে না, বেশি করলে যারা। তো আমার ওই সময়েও আমি খুব লাকি যে ভালো ভালো ক্যারেক্টার করতে পেরেছি। এবং এখনও আমি, যেহেতু আমি পরিণত একজন অভিনেত্রী, আমি এখন অনেক কিছু বুঝি। তখন ছোট ছিলাম, এখন একটু সিনিয়র হয়েছি, বোঝার ক্ষমতা হয়েছে, কোথায় কোন এক্সপ্রেশন, কোথায় কি ড্রেস আপ গেট আপ আমাকে করতে হবে, সেগুলির যেহেতু নলেজ আমার আছে, তো আমি চেষ্টা করব যে আমার শিল্প সত্তাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার।